তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আর হাতের ভিডিও না করে আজকে শুধু একটু রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, মানে যা করছে আর কি সেটাই শেয়ার করছি। এটা হচ্ছে মাছের ঝোলের জন্য পেঁয়াজ সম্বার দিয়েছি, জিরা পেঁয়াজ সম্বার। তো একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে পেঁয়াজটা একটু মজে যায়। এর জন্য এটা হতে হতে আমি যেটা রসুন, আদা, লঙ্কা হচ্ছে করতেছি, থেতো করতে, হামুল দিস্তাতে থেতো করতেছি। কারণ হচ্ছে এটা হচ্ছে মাংসের জন্য আমি করছি। আর হচ্ছে আর তখন আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে। এটা হচ্ছে পেঁয়াজ মাংসের জন্য, এটা হচ্ছে গোটা জিরা, শুকনো লঙ্কা, যা যা লাগে আর কি, হলুদ, গুঁড়া জিরা, গোটা জিরা। আর এটা হচ্ছে মাছের ঝোলের জন্য। এখন মাংস ধুচ্ছি, আর সব মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়া আর একটু দেবো, তোকে হয়নি, বা জিরার গুঁড়া আর একটু দেবো। একে একে সব মশলা করে দিয়ে দেব। হলুদ, তো ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা 15 মিনিট পর এসে এখন ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলছি। তারপরে আর ভিডিও করা হয়নি বলতে কি, তো সম্বার দেওয়াটা শুধু করবো, জিরা সম্বার দিয়ে একবারে মাংসটা ছেড়ে দেবো। জিরা সম্বার দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে মাংসটা কড়াইতে ছাড়বো। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। এটা হচ্ছে কিছুক্ষণ পরে আবার খুলেছিলাম, তখন ভিডিওটা করেছিলাম, তার আগে ভিডিও করা হয়নি। এরপরে একদম পরে, এবার হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি। হয়ে গেছে, কমপ্লিট। এই যে আমার মাংস হচ্ছে কমপ্লিট, একদম কষা কষা করে। আর এদিকে মাছের ঝোল করেছিলাম শাশুড়ির জন্য, শাশুড়ি মাংস খায় না। এইদিকে হচ্ছে সব নিরামিষ সবজি ছিল। আর এখানে কাঁচের গ্লাসগুলো ছিল, আমার মেয়ের নাচের স্যার এসেছিলো, তাই ঠান্ডা দিয়ে